একবার হজরত ঈসা আলাইহিস সালাম কোনো একটা কবরস্থান পাশ দিয়ে যাচ্ছিলেন। তো আল্লাহর হুকুমে তিনি কবরস্থানে এক ব্যক্তিকে কবরস্থান থেকে উঠায়। তো হজরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, সে যে কোনো কবরস্থানে পাশ দিয়ে যদি যাইতো, তখন যে কোনো কবরস্থানে লোকদেরকে জীবিত উঠাইতে পারতো এবং তাদের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতো। তো এক ব্যক্তিরে উনি আল্লাহর হুকুমে এক ব্যক্তিকে কবরস্থান পাশ থেকে যাওয়ার সময় এক ব্যক্তিকে ওঠানোর পরে তাকে জিজ্ঞাসা করে যে তোমার পৃথিবীতে যখন জীবিত ছিল তখন তোমার কি কাজ করতাম। তখন সে বলে যে আমি কাঠের কাঠ কাটতাম আর আমি দিনমজুরি কাজ করতাম, খুব গরিব অবস্থা ছিল। তো বললো, তো তোমার এখন কি অবস্থা, কবর তুমি কেমন আছো? তখন সে বলে যে আমি কবরস্থানে বেশি ভালো নাই। কেন ভালো নাই, কিসের জন্য? তখন সে বলছিল যে আমি কোন কাঠ কাটার সময় বা দিনমজুরের সময় কোন এক ব্যক্তির আমি কাঠ নিয়ে এক জায়গা থেকে আর তার বাড়িতে পৌঁছে দিতে মানে দিনমজুর হিসেবে পৌঁছে দিতে চাইছিলাম। তো আমাকে নিয়ে গেল, কাঠ নিয়ে আমি তার বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমি রাস্তার মধ্যে আমার দাঁতের ফাঁকে কোনো একটা জিনিস আটকে গেছে। আটকে যাওয়াতে আমি ওই কাঠগুলো নামার পরে আমি একটা ছোট্ট টুকরা, ওই কাঠটা তার অনুমতি ছাড়াই কাঠের টুকরা দিয়ে আমি দাঁত খিলাই করে ফেলে দেওয়ার পরে ওটা থেকে আমি রক্ষা পেলাম। তারপরে এখন আমি কবরে আযাব অনুভব করতেছি যে ওই যে তার অনুমতি ছাড়া আমি তার কাঠের টুকরা, এই কাঠা থেকে এক টুকরা খিলাই করার জন্য আমি টুকরা নিয়েছিলাম, সেটা তো অনুমতি নিয়েছিলাম না, আমি তার হক, সেই হকটা আমরা অনুমতি ছাড়াই আমি কাঠের খিলাই করলাম। এই অপরাধের কারণে আমি 40 বছর ধরে আমি সাজা অনুভব করতেছি কবরে। আমি এই সাজা থেকে আমি মুক্তি চাই। আপনি যদি আমাকে একটু সুপারিশ করতেন আল্লাহর কাছে, তাহলে আমার এই সাজা থেকে মুক্ত পেতাম। তাহলে আপনি বুঝেন, সামান্য একটা কাঠের টুকরা অনুভূতি ছাড়া যদি আমরা কবরে এতটুকু আযাব পাই, তাহলে বুঝেন আমরা মনের অজান্তে কত মানুষের এই বাদাম কেনার সময় আমরা একটা বাদাম খাই অনুমতি ছাড়া, জালমুড়ি কেনার সময় আমরা অনেক মুড়ি খাই, কত দোকানে আমরা কত জিনিস খাই অনুমতি ছাড়া। সেই লোকটা যদি ওই হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন যদি আমাদের সেই হিসাবটা নেয়, তাহলে আমরা কি জবাব দেবো অনুমতি ছাড়া কোনো কিছু? এটা তো গেল জিনিসের বেলা, ঠিক কথার বেলা আমরা যদি কারো জবাব দিই, কারো